হরে কৃষ্ণ। তো সকলকে সুস্বাগতম। আমাদের চৈতন্য মহাপ্রভুর জীবনী যে ধারাবাহিক, তাতে আজকে আমরা আলোচনা করতে চলেছি চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা। গত এপিসোডে আমরা আলোচনা করেছি কিভাবে অদ্বৈত প্রভু তিনি চৈতন্য মহাপ্রভুকে এক প্রকার জোর করেই নিয়ে এলেন এই ধরাধামে। আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণ, যিনি চৈতন্য মহাপ্রভুরূপে কলিযুগে অবতীর্ণ হলেন, তার সেই জন্মলীলা আজ আমরা আলোচনা করব। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা আলোচনা করতে চলেছি চৈতন্য মহাপ্রভুর জীবনী কথা। তা আজকে জন্মলীলা বা আবির্ভাব লীলা। চৈতন্য মহাপ্রভুর পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মা সচিমাতা। তো তারা ইতিপূর্বেই তখন তো এক বঙ্গ ছিল, এখন তো ভাগ হয়ে গেছে। বাংলাদেশ থেকে তারা নবদ্বীপের মায়াপুরে, শ্রীধাম মায়াপুরে গঙ্গা নদীর তীরে এসে বসবাস শুরু করেছেন। তো চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। সেই বৃন্দাবন দাস ঠাকুরেরই উক্তি আমি অল্প অল্প করে বলবো আর অল্প অল্প করে ব্যাখ্যা করবো, আপনাদের শুনতে খুব ভালো লাগবে। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় দেহ স্বধর্মে তৎপর। তো নবদ্বীপে গঙ্গা নদীর তীরে জগন্নাথ মিশ্র তিনি বসবাস শুরু করেছেন এবং তার সমস্ত আচার আচরণ, ধর্মযাজন সব কিছু একদম ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের মতো, একদম অ্যাজ ইট ইজ, অর্থাৎ তিনিই না এসছেন। জগন্নাথ মিশ্র পত্নী শচীর উদরে অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মঠ। তো শচীমাতার গর্ভে একটা করে কন্যা আসছে, জন্ম নিচ্ছে, মারা যাচ্ছে। এইভাবে 8 বার অষ্টকন্যা তারা জন্ম নিয়েছে, মারা গেছে। শচীমাতা জগন্নাথ মিশ্র একদম হতাশ হয়ে গেছে। কি হচ্ছে কি? আমরা কি এতই পাপী যে আমাদের সন্তান বাঁচবে না? তো তখন তারা কি করলেন? অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন, পুত্র লাগি আরাধিল বিষ্ণুর চরণ। তখন তারা খুব ভালোভাবে দুজনে স্বামী স্ত্রী মিলে তারা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলেন খুব নিষ্ঠা সহকারে। তবে পুত্র জনমিলা বিশ্বরূপ নাম, মহাগুণবান দেহ বলদেব ধাম। তো সেই বিষ্ণু পূজায় ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং স্বয়ং বলদেব অর্থাৎ বলরাম তিনি চলে এলেন শচীমাতার গর্ভে এবং তিনি আবির্ভূত হলেন। তার নাম হলো বিশ্বরূপ। 1406 শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রবেশ। 1406 শকাব্দ, এটা কিন্তু খ্রিস্টাব্দ নয়, শকাব্দ। 1406 শকাব্দে মাঘ মাসের শেষের দিকে ভগবান শ্রীকৃষ্ণ শচীমাতার গর্ভে
প্রবেশ করলেন। শচী কহে, মুই দেখো আকাশ উপরে দিব্য মূর্তি লোক সব যেন স্তুতি করে। তো শচীমাতা যখন শুয়ে থাকতেন, বিশেষ করে রাত্রের দিকে, তো শচীমাতা হঠাৎ হঠাৎ দেখতেন দিব্য আলো উপর থেকে আসছে, কিছুক্ষণ থাকছে, তারা যেন কিছু স্তুতি করছে, তারপর আবার চলে যাচ্ছে। তো এইভাবে শচীমাতা বেশ কিছুদিন ধরে দেখছেন। তো সেই কথা শচীমাতা জগন্নাথ মিশ্রকে বলছেন যে এরকম একটা কিছু অলৌকিক কিছু জিনিস আমি বেশ কিছুদিন ধরে আমি দর্শন করছি, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। অবতীর্ণ হইবেন ঈশ্বর জানিয়া ব্রহ্মা শিব আদি স্তুতি করেন আসিয়া। তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তিনি শচীমাতার গর্ভে এসেছেন এবং তিনি খুব অল্প সময় পরেই তিনি আবির্ভূত হবেন, তাই কে কে আসছেন দেখুন, সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি এসে স্তুতি করছেন শচীমাতার গর্ভকে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তিনি রয়েছেন শচীমাতার গর্ভে। শিব এসছেন, ব্রহ্মা শিব আদি আদি অনেক দেবদেবীরা, ইন্দ্র আর বরুণ, অগ্নিদেব সব আসেন এই শচীমাতার গর্ভে। ভগবান রয়েছেন, ভগবানকে স্তুতি করেন, প্রণাম করেন আর চলে যান। এত বলি দুহে রহে হরষিত হইয়া শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। তো তখন শচীমাতা এবং জগন্নাথ মিশ্র তারা দুজনের মধ্যে কথোপকথন করছেন যে নিশ্চয়ই এই শচীদেবীর গর্ভে নিশ্চয়ই কোনো বিশেষ কেউ আবির্ভূত হবেন, এবং সেই জন্য বিভিন্ন দেবদেবীরা তারা আসছেন, তারা স্তুতি করছেন। এইভাবে তারা আলোচনা করছেন এবং তারা আরও নিষ্ঠা সহকারে শালগ্রাম শিলার পূজা করছেন। কারণ বিষ্ণু আর শালগ্রাম অভিন্ন, বিষ্ণু পূজা শালগ্রাম পূজা একই, তো সেই জন্য তারা আরও নিষ্ঠা সহকারে শালগ্রাম শিলার পূজা শুরু করেছেন। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। এইভাবে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস করে 13 মাস অতিক্রান্ত হয়ে গেল। সাধারণত বাচ্চা 10 মাস পর্যন্ত গর্ভে থাকে, 10 মাস পরে যদি এখন সন্তান ভূমিষ্ঠ না হয়, এখন তো সব চলে যাবে নার্সিং হোমে। ডাক্তারবাবুকে বলো, ডাক্তারবাবু কী ব্যাপার দেখুন, না হয় সিজার করে দেন। তো এখানে কিন্তু শচীমাতা, তখন তো সিজার পদ্ধতি ছিল না, তখন তো আর ডাক্তারখানাও ছিল না, ধাই মাতা আসতেন, তারা এই সমস্ত কিছু তারা ওই ডাক্তারের কাজ করতেন। তো 10 মাস, 11 মাস, 12 মাস অতিক্রান্ত হয়ে 13 মাস, 13 মাস চলছে, 13 মাস চলছে। সবাই খুব হতাশ হয়েছে, কি ব্যাপারটা কি, শচীমাতার গর্ভ 13 মাস হয়ে গেল, এখনও কেন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। তো মিশ্র খুব ভয় পেয়ে গেছেন, অর্থাৎ জগন্নাথ মিশ্র খুব ভীত হয়েছেন। তো তিনি গেছেন শ্বশুরের কাছে, নীলাম্বর চক্রবর্তী, উনি তখন থাকতেন বেলপুকুরে, এখনও আছে শচীমাতার বাপের বাড়ি, আপনারা গেলে দেখতে পাবেন, সেখানে খুব সুন্দর মদনমোহন বিগ্রহ আছে। তো তারপর জগন্নাথ মিশ্র শ্বশুরকে নিয়ে এসছেন, এবং শ্বশুর এসে এবারে শ্বশুর গণনা করে বলছেন, নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া, এই মাসে পুত্র হবে সুবক্ষণ পাইয়া। নীলাম্বর চক্রবর্তী খুব জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিলেন, এবং তিনি বলছেন যে নিশ্চিত তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এই শিশু অত্যন্ত শুভক্ষণ দেখছেন, এই শুভক্ষণ দেখে এই শিশু ভূমিষ্ঠ হবে বা জন্মগ্রহণ করবে। তাই তিনি বলছেন এই মাসেই একটা শুভ তিথি রয়েছে, সেই শুভ তিথিতে খুব তাড়াতাড়ি আবির্ভূত হবেন। 1407 মাস যে ফাল্গুন পৌর্ণমাসীর সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সেই শুভক্ষণটা কখন না 1407 শকাব্দ, 1407 শকাব্দ ফাল্গুন মাস, পূর্ণিমা, একদম পূর্ণিমা দিন
ঠিক সন্ধ্যাবেলায় তখন খুব শুভক্ষণ সৃষ্টি হয়েছে। কীরকম শুভক্ষণ না, সেই সময় চলছে সিংহ রাশি আর সিংহ লগ্ন, অত্যন্ত একদম শুভ। এই সিংহ রাশি আর সিংহ লগ্ন যখন একসাথে একযোগে একটা ক্ষণ সৃষ্টি করে, অত্যন্ত শুভক্ষণ হয়। তো সেই শুভক্ষণে এখন এই যে শিশু গর্ভে রয়েছে, সচী মাতার গর্ভে, এখন আবির্ভূত হবে। তো এটা ইংরাজিতে আমি বলে দিই, ইংরাজিতে ছিল 1486 খ্রিস্টাব্দ, 23শে ফাল্গুন, আর শনিবার ছিল। সময়টা ছিল ঠিক বিকাল 5টা 36-37 এরকম সময়ে একটা শুভক্ষণ সৃষ্টি হয়েছে। অনন্ত ব্রহ্মাণ্ডের যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিল সকল। তো ব্রহ্মাণ্ডের যত সেই ভালো ভালো সুমঙ্গলকারী গ্রহ নক্ষত্র আছে, সব সেই পূর্ণিমাতে এসে মিলিত হয়েছে ওই শুভক্ষণে। ঈশ্বরের কর্ম বুঝিবারে শক্তিকায়, চন্দ্রে আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায়। তো সেই সময় গ্রহণ হওয়ার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু চৈতন্য মহাপ্রভু আসার একটা মূল কারণ হচ্ছে তিনি জগৎবাসীকে হরিনাম করাবেন। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, গোলক বৃন্দাবন থেকে তিনি হরিনাম নিয়ে এসছেন এবং তিনি সকলকে হরিনাম করিয়ে গোলক বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাবে, এটা তার লক্ষ্য। তো তাই তিনি আবির্ভূত হওয়ার আগে থেকেই মানুষকে এই হরিনাম করানোর জন্য তিনি রাহুকে বললেন, রাহু যাও তোমরা চন্দ্রকে গ্রাস করো। তো তখন চন্দ্রগ্রহণ, ভগবানের ইচ্ছায় চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল। অনন্ত অর্বুদ লোক গঙ্গা স্নানে যায়, হরিবোল হরিবোল বলি সবে ধায়। এইভাবে অনন্ত অর্বুদ লোক, অর্বুদ মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরে অর্বুদ। অনন্ত অর্বুদ মানে কোটি 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 লোক, যত লোক ছিল সকলে তখন গঙ্গা স্নান করছেন আর সব হরিবোল হরিবোল বলছেন। কিবা শিশু, বৃদ্ধ, নারী, সজ্জন, দুর্জন, সবে হরি বলে দেখিয়া গ্রহণ। সবাই এখন তো গ্রহণ আর সেরকম কেউ মানে না, সাধারণ মানুষরা, ভক্তরাই মানে একমাত্র। সাধারণ মানুষেরা গ্রহণ সম্বন্ধে অতটা বাজ বিচার করেন না, কিন্তু ওই সময় তখন যদি গ্রহণ হতো, একদম খাওয়া দাওয়া বন্ধ করে হরিনাম করতেন, আর সবাই এই গ্রহণের ঠিক শেষ মুহূর্তে গঙ্গা স্নান করে তারা এসে আবার নূতন করে রান্না করে তারা খাবার গ্রহণ করতেন। তো সেই সবাই গঙ্গা স্নানে গেছেন আর সবাই হরিবোল হরিবোল বলছেন। শিশু, বৃদ্ধ, নারী সবাই, কেউ বাকি নেই। চতুর্দিকে পুষ্পবৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুন্দুভি বাজয়ে অনুক্ষণ। আর আকাশ থেকে দেবতারা, তারাও বুঝতে পেরেছেন যে এখন প্রভু আবির্ভূত হবেন, তারা উপর থেকে পুষ্পবৃষ্টি করছেন। আর সেই গন্ধর্ব, কিন্নর, তারা সব মৃদঙ্গ, খোল, করতাল বাজাচ্ছেন আর কীর্তন চলছে। উপরে হরিনাম চলছে, নিচে গঙ্গা নদীতে হরিনাম চলছে, গঙ্গার তীরে সারা নবদ্বীপে এখন হরিনাম চলছে। হরিনাম, হরিবোল হরিবোল, জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেইখানে গৌর কৃষ্ণ ভূমে অবতর। যখন সারা জগৎ একদম হরিনামে মাতোয়ারা হয়ে গেছে, ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই ধরাধামে নবদ্বীপে গঙ্গা নদীর তীরে সচী মাতার গর্ভ থেকে আবির্ভূত হলেন। এইভাবে ভগবান আবির্ভূত হলেন। স্বর্গে বাদ্য নৃত্য করে, হরি হরি নারীগণ দেয় হুলা হুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কুতূহলী। তো সমস্ত নারীরা তারা হুলাহুলি মানে উলুধ্বনি দিচ্ছেন, আর পুরুষরা তারা হরি বলছেন, আর স্বর্গে খুব সুন্দর নৃত্য কীর্তন চলছে। প্রসন্ন হইল 10 দিক, প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহ্বল। এইভাবে ভগবান আবির্ভূত হলেন। ভগবান আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে সবাই প্রসন্ন, সবাই আনন্দে মাতোয়ারা। প্রসন্ন হইল 10 দিক, সমস্ত দিক প্রসন্ন হয়ে গেল, নদীর জল পর্যন্ত প্রসন্ন হয়ে গেল। স্থাবর জঙ্গম, যত জীব জড় পদার্থ ছিল
সবাই আনন্দে আত্মহারা। তো এইভাবে সবাই আনন্দে ভগবানকে স্বাগত করলেন হরিধ্বনির মাধ্যমে। হরে কৃষ্ণ। তো আমাদের এই ধারাবাহিক চলছে এবং চলবে, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের এই প্রচেষ্টাকে আরও উৎসাহ দেওয়ার জন্য আপনারা আমাদের এই ভিডিওকে আরও বেশি করে শেয়ার করুন, লাইক করুন, আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। যত সাবস্ক্রাইব করবেন তত আমাদের চ্যানেল পপুলার হবে এবং আমরা তত বেশি দ্রুত আপনাদের কাছে এরকম মজার মজার ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। হরে কৃষ্ণ।